দিল্লি মসজিদের ইমাম সাহেব দৈনিক মসজিদে যাইতো নামাজ পড়তে। দৈনিক মসজিদে নামাজ পড়তে যাইতো সময় ওনার মসজিদের সামনে একটা পাগল দৈনিক ওনাকে আটকাইতো। রাস্তার ভিতরে দৈনিক ওনাদের মসজিদে যাওয়ার সময় বাধা দিত। তো বাধা দিত, দৈনিক বাধা এরকম দিতে দিতে একদিন এই পাগলের ইমাম সাহেবকে বাধা দিল। ইমাম সাহেব পাগলকে একটা ধাক্কা দিল। ইমাম সাহেব পাগলকে ধাক্কা দেওয়ার পরে পাগল ঘুরে পড়ে গেল। তো পাগল ইমাম সাহেবকে বললো যে আপনি দিল্লি মসজিদের ইমাম সাহেব, আপনি আমাকে ধাক্কা দিলেন, আপনি ইমাম সাহেব পিতা, আপনি টাকা চুরি করলেন, তো আমি যদি আপনাকে একটা ধাক্কা দিই আপনি কি সেই ধাক্কা সহ্য করতে পারবেন? এই বলে সে পাগল দিল্লি মসজিদের ইমাম সাহেবকে একটা ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার সাথে সাথে মসজিদের ইমাম সাহেব সে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল। সেই ইমাম সাহেবের জ্ঞান ফেরার পরে সে দেখে যে একটা ঘোর জঙ্গলের ভিতরে সে বাঘ, ভাল্লুক, পশু পাখি ডাকতেছে এক জঙ্গলের ভিতরে। তখন সে আশ্চর্য হয়ে গেল, ভয় পেল, এটা কোথায় আসলাম আমি? এই জঙ্গলের ভিতরে, অন্ধকারের ভিতরে দেখে একটা মুরব্বী মানুষ হাঁটতে হাঁটতে তার কাছে আসতেছে। তো ওনার কাছে আসার পরে ওই মুরব্বী লোকটাকে ইমাম সাহেব জিজ্ঞেস করে, ভাই এটা কোন জায়গা? বলে এটা তো কোয়েকা, পৃথিবীর অপর প্রান্ত। তা আপনি কে? বলে আমি দিল্লি মসজিদ ইমাম সাহেব। বলে এখানে কিভাবে আসলেন? যে আমার মসজিদের সামনে এক পাগল আমাকে ধাক্কা দিল, আমি জ্ঞান হারাই ফেলাইলাম। জ্ঞান ফেরার ফলে আমি জ্ঞান ঘুরে দেখি যে এই জঙ্গলের ভিতরে আমি অবস্থান করতেছি। তখন বললো যে ভাই আপনি দিল্লি মসজিদ চিনেন? ওই মুরব্বীটাকে বললো যে হ্যাঁ আমি দিল্লি মসজিদ চিনি, আমি কয়েকবার দিল্লি মসজিদে গেছিলাম, তো আমাকে দিয়ে আসেন। ইমাম সাহেব বলতেছে আমাকে একটু দিল্লি মসজিদে দিয়ে আসেন। যে এত সহজ কথা না, যদি আপনি 100 বছরও হাঁটেন এই কোয়েকাপ দিয়ে, কোয়েকাপ জঙ্গলে যদি আপনি 100 বছরও হাঁটেন আপনি দিল্লি মসজিদের রাস্তা খুঁজে পাবেন না। বলে আপনি দিয়ে আসেন। যে না আমি দিয়ে আসতে পারবো না। তো আপনি আমাদের বলতেছে যে আমার এখন এশারের নামাজের সময় হয়েছে। পাগলটা ওই মুরব্বী বলতেছে যে আমি নামাজ পড়তে যাবো, আপনি আমাকে ছাড়েন। যে আপনি যদি আমাকে রাইখা, ইমাম সাহেব বলতেছে আপনি যদি আমাকে রাইখা চলে যান তাহলে এই জঙ্গলের ভিতরে যে বাঘ ভাল্লুক আছে তারা আমারে খেয়ে ফেলবে। তখন বলতেছে না আপনারা এটা খাবেন, আপনি দিল্লি মসজিদের ইমাম সাহেব। এই জঙ্গলের পশু পাখি তোমরা দেখে রাখো, সে দিল্লি মসজিদের ইমাম সাহেব খুব ভালো মানুষ, তোমরা তারা খায়ও না। ওই মুরব্বী বলতেছে আমি বইলা দিয়ে গেলাম আপনাকে খাবে না। আপনি আসবেন কখন আবার? বলে আমি নামাজ পড়ে আসবো। বা আসবেন তো? হ্যাঁ আসবো। তো নামাজ পড়ে ওই মুরব্বী এই ইমাম সাহেবের কাছে আসলেন। আসার পরে ইমাম সাহেব তাকে এরকম ভাবে রিকোয়েস্ট করতেছে যে আমারে দিল্লি মসজিদে দিয়ে আসেন, যে কোনো ভাবে। বললো আপনাকে দিল্লি মসজিদে যাইতেই হবে? যে হ্যাঁ আমার যাইতেই হবে। তো বললো আচ্ছা আপনি চোখ বন্ধ করেন। তো ইমাম সাহেব চোখ বন্ধ করলো। বললো চোখ কিন্তু খুলতে পারবেন না। বললো না খুলবো না। চোখ বন্ধ করার পরে কিছুক্ষণ পর বললো দেখেন চোখ খুলে। তো ইমাম সাহেব চোখ খুললো। চোখ খোলার পরে ইমাম সাহেবকে বললো দেখেন তো চিনতে পারেন কিনা? বলতেছে হ্যাঁ আমি এই মসজিদে, এই দিল্লি মসজিদে, এই মসজিদের ইমামতি করি আমি। তো বললো আমাকে ছেড়ে দেন, আমার বহু কাজ। তখন ওই মুরব্বীটাকে ওই দিল্লি মসজিদের ইমাম সাহেব বললো যে হুজুর আমি আপনাকে ছাড়বো না, আপনি কে আমাকে বলতে হবে যে আপনাকে সেই কোয়েকাপ জঙ্গলের ভিতরে আপনাকে দেখলাম, মুহূর্তের ভিতরে আপনি কোয়েকাপ জঙ্গল থেকে আমার এখানে নিয়ে আসলেন, আপনি কে? আপনার পরিচয় সম্বন্ধে আমার আইডিয়া দরকার। তখন অনেক সূর্য বস্তি করার পরে বলতেছে যে আমি সেই পাগল, যেই পাগলকে তুমি ধাক্কা দিলা। আমি দৈনিক তোমার নামাজের সময় তোমাকে বাধা সৃষ্টি করতাম, কারণ আমি জানি তুমি এত শত শত মানুষের ইমামতি করো, তোমার নিজের ভিতরেই ঠিক নাই। তোমার ভিতরে যে নফস নামে কালসাপ আছে তা জাগ্রত, তুমি নিজেই বুক বিলাসের ভিতরে থাকো, তুমি নিজের মালগাড়ি, তুমি নিজের ইঞ্জিন নষ্ট, তুমি কিভাবে এই ভূমিগুলাকে টানবা? তাই আমি দৈনিক তোমার নামাজের ভিতরে বাধা সৃষ্টি করি। তো আমি জানি তুমি এই মসজিদ, তুমি যে নামাজ পড়লা, মসজিদের বাইরে থেকে সেজদা দিলা, ভিতরে কি আছে তা তুমি দেখবা না। তার জন্য আমি তোমাকে দৈনিক বাধা সৃষ্টি করছি। আমি তোমার ভিতরের খবর জানি। এইরকম ওলি আল্লাহ সকল পাগল লোক যারা আছে, ওলি আল্লাহ সকলরা মানুষের ভিতরের খবর জানে। খোদাই শক্তি দ্বারা, খোদাই শক্তি দ্বারা জানে। এবং আল্লাহ পাক বলেন, রাসূলুল্লাহ বলেন যে যারা আল্লাহর বন্ধু হয় তারা আল্লাহকে রাজি খুশি করতে করতে আল্লাহর এতই নিকটতম স্থানে আসে যখন আল্লাহর বান্দার মুখ হয়ে যায় আল্লাহর মুখ। সে ওলি আল্লাহর মুখ হয়ে যায় আল্লাহর মুখ, ওলি আল্লাহর হাত হয়ে যায় আল্লাহর হাত, ওলি আল্লাহর পা হয়ে যায় আল্লাহর পাও, ওলি আল্লাহর চোখ হয়ে যায় আল্লাহর
বললো মুসা এটা যদি তোমার জানতে হয় তাহলে ওই যে আমার এক বন্ধু আছে ওই বাজারে ছাত্রী সেলাই করে তার কাছে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহকে, আল্লাহ আমাকেই তো আপনি অনেক জ্ঞানী করছেন, বললো তোমাকে জ্ঞানী করছে কিনা যদি জানতে হয় তাহলে ওই বাজারে একটা ছাত্রী সেলাই করে তার কাছে যাও, গিয়া তাকে জিজ্ঞেস করো। আল্লাহ বলে আল্লাহকে জিবরাইল বলে আল্লাহ কি বলবো? বলে তুমি তাকে গিয়ে বলবে যে আল্লাহ জিবরাইল বুকে আছে, তুমি একটা মানুষ সেজো না। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা মানুষ সেজা যখন যায় তখন ওই মুরব্বী ছাত্রীওয়ালা ভাই সেই ছাত্রী শিলায় সারাদিন কর্ম করার পরে সে বাড়ির দিকে রওনা দিবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম মানুষ সেজা তার কাছে গেলেন, গিয়ে বললেন এই ছাত্রীওয়ালা মুরব্বী ভাই আল্লাহ জিবরাইল কোথায় আছে আপনি একটু বলেন। তখন বললো আপনি পাগল নাকি? মুরব্বী বলতেছে আপনি পাগল নাকি? আমি একজন সাধারণ মানুষ ছাত্রী সেলাই করে ভাত খাই, আল্লাহ জিবরাইল কোথায় আছে তা আমি কিভাবে বলবো? এটা আপনি নিজে খুঁজে বের করেন। বললো না আপনার বলতেই হবে আল্লাহ জিবরাইল কোথায় আছে। তখন বললো তাহলে এত জোরাজুরি করতেছে আমাকে 2টা মিনিট সময় দেন, আমি দেখি আল্লাহ জিবরাইল কোথায় আছে। তো 2 মিনিট সে মুরাকাবা করলেন। দয়াল নবীজির মেরাজ করতে হয়েছে আল্লাহর কাছে গিয়া বুড়াকে চইলা রফরফে চলে আল্লাহর কাছে যাইতে হয়েছে। আর এই জামানায় আমরা যারা রাসূলুল্লাহর উম্মত আছি, উম্মতে মুহাম্মদী আছি, আমরা চোখ বন্ধ করে আল্লাহর আরশ-আজিম, লোহে মাহফুজ এবং আসমান হইতে জমিন আমরা সমস্ত দুনিয়া ঘুরতে পারি চোখ বন্ধ করে মুরাকাবা হালতে থাকলে। কিবলাজান তাই আমাদের মুরাকাবা শিক্ষা দান করছে। সেই মুরব্বী ছাত্রওয়ালা মুরাকাবা করার পরে সে 2 মিনিট চাইলো, 2 মিনিট মুরাকাবা করার পরে আল্লাহর আরশ-আজিম পর্যন্ত গেল, দেখলো আল্লাহর জিবরাইল কোথাও নাই। বললো আরো 2 মিনিট সময় আমাকে দেন। তখন আরো 7 জমিনের নিচে গেলেন, দেখলো আল্লাহর জিবরাইল কোথাও নাই। তো এরকম দেখতে দেখতে 6 মিনিট সময় জিবরাইল থেকে নিলেন। নেওয়ার পরে বললেন যে আল্লাহ জিবরাইল আপনি আমার সামনে যিনি খাড়ায় আছেন তিনি আল্লাহর জিবরাইল। তখন বললো যেটা আপনি কিভাবে বললেন? আমি আপনার কাছে যে 6 মিনিট সময় নিছি এই 6 মিনিট সময় আমি মুরাকাবা করে দেখলাম পৃথিবীর কোথাও আপনি নাই। যদি আল্লাহর জিবরাইল আপনি না হন তাহলে আল্লাহর জিবরাইল আমার হইতে হয়, আমি তো জিবরাইল না, আমি আল্লাহর বান্দা, আমি মানুষ। তো যদি জিবরাইল হইতে হয় তাহলে আপনি জিবরাইল। তো এইরকম ক্ষমতার অধিকারী আল্লাহর এই দুনিয়ায় অসংখ্য মানুষ আছে যারা ফেরেশতাদের থেকে শ্রেষ্ঠ। সেরকম শ্রেষ্ঠ মানুষ হলি আল্লাহ সকল যারা আমাদের আহরাম, যাদের কাছে গেলে আমরা সত্যের পথ পাই, যাদের কাছে গেলে আমরা পবিত্র মানুষের সন্ধান পাই। এই কারণে বলা হয়েছে পবিত্র মানুষের কাছে গেলে একজন মানুষ পবিত্র হয়। যেরকম হুজুর পাক উদাহরণ দিছে যে পরশ পাথরের কাছে গেলে যেরকম সোনা লোহা সোনায় পরিণত হয়, সেই পবিত্র মানুষ মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি জিনার। যদি আপনারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের সম্বন্ধে যারা জানেন না তারা দেখবেন জাকের পার্টির ফেসবুক চ্যানেল আছে, জাকের পার্টির ইউটিউব আছে, ওইখানে সার্চ দেয়া দেখবেন জীবনে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব একটা বাজে বাক্য ব্যবহার করে নাই। অথচ এই দেশে রাজনীতির নামে হয় হানাহানি, রাজনীতির নামে হয় মারামারি, চার দোকানে লেখা থাকে রাজনীতি আলাপ নিষেধ। অথচ এই রাজনীতি হইছে সকল নীতির মাথা। একটা কবরস্থানের সভাপতি থাকে রাজনীতিবিদ, একটা মাদ্রাসার সভাপতি থাকে রাজনীতিবিদ, একটা মসজিদের সভাপতি থাকে রাজনীতিবিদ। অথচ চার দোকানে গেলে লেখা দেখা যায় যে রাজনীতি আলাপ নিষেধ। কেন জানেন? রাজনীতির নামে যে গালাগালি, রাজনীতির নামে যে হানাহানি, রাজনীতির নামে যে রক্তারক্তি, আজকে দেশের মানুষ রাজনীতি করতে ভয় পায়। সেই রাজনীতিকে কোন রাজনীতি? সেই রাজনীতি মানুষ ঠকানো পচা রাজনীতি। মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদি আমাদের পবিত্র রাজনীতি শিক্ষা দিতেছেন। যে রাজনীতিতে আছে ত্যাগ, যে রাজনীতি করছে মাওলানা ভাসানী, যে রাজনীতি করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই রাজনীতি আমাদেরকে শিক্ষা দিতেছে বিশ্বলি গাজা বা ফরিদপুরি। সেই রাজনীতি যেন আমরা করতে পারি আল্লাহর দরবারে সেই দয়া ভিক্ষা চাই। বিশ্বলি গাজা বা ফরিদপুরির কাছে জিয়াউর রহমান গেলেন। জিয়াউর রহমান যাওয়ার পরে এই যে খাল খনন যে প্রকল্প জিয়াউর রহমান করলেন, হুজুর পাকের কাছে জিয়াউর রহমান যাওয়ার পরে হুজুর পাক জিয়াউর রহমানকে বললেন যে বাবা আপনার খাল খনন করতে হয় কে? আল্লাহ হাজার হাজার টন পানি আসমান দিয়ে ঘুরাইতেছে, আপনি 7.5 কোটি মানুষের নেতা, আপনি 7.5 কোটি মানুষের রাষ্ট্রনায়ক, আপনি আপনার যদি খাল খনন করে যদি পানি চাইতে হয় তাহলে কিভাবে হবে? আপনি আল্লাহর কাছে চান
আল্লাহ আসমান জগতে বৃষ্টি ঘুরাইতেছে, আপনার দুয়ার বরকতে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিবে। তখন জিয়াউর রহমান হুজুর পাককে বলল, হুজুর কিভাবে চাইতে হয় তা তো আমরা জানি না। হুজুর পাক বললেন, বাবা যে কিভাবে চাইতে হয় সেই শিক্ষা দীক্ষা নিতে গেলে কামেল পীরের সান্নিধ্যে, কামেল পীরের সহবতে ইসলামের শিক্ষা দীক্ষা নিতে হয়। তখন জিয়াউর রহমান হুজুর পাককে কদমবুসি করে, হুজুর পাককে কদমবুসি করে বিশ্ব জাকের মন্দির থেকে আবার দেশ পরিচালনা করতে চলে আসে। ঠিক একইভাবে জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের 85% মানুষ বিশ্ব অলি খাজা বা ফরিদপুরের মুরিদ সন্তান। আজকে আপনার ফরিদপুর বিভাগে আওয়ামী লীগ বিএনপি থেকে ভালো অবস্থান আমাদের জাকের পার্টি। অথচ সঠিকভাবে আমাদেরকে আজও পর্যন্ত আমাদের সঠিক ভোট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় নাই। ভোটের নামে হয় কি জানেন? মিডিয়া কু করা হয়, ব্যালট ছিনতাই করা হয়। এই ব্যালট ছিনতাই এবং মিডিয়া কু যেন করতে না পারে, এই কারণে ডক্টর সাহেব আমি ফয়সাল মুজাদ্দেদি প্রস্তাব দিয়েছে ব্লকচেন পদ্ধতির মাধ্যমে নির্বাচন করতে। ব্লকচেন পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, আমাদের আদর্শের কথা আমরা বলবো, বিএনপির আদর্শের কথা বিএনপি বলবে, জামাতের আদর্শের কথা জামাত বলবে, জনগণ যাকে খুশি তাকে নির্বাচন করবে, সেটাই ফলাফল আমরা মেনে নিব। অথচ আজকে কি দেখা যায়? কালো টাকা দিয়ে গরু ছাগলের মতো নির্বাচন আসলে পশু কিনে মানুষ কুরবানি দেওয়ার সময় পশু কিনে, ঈদে কুরবানি ঈদে মানুষ যেরকম পশু কুরবানি দেয়, পশু কিনা নির্বাচন আসলে এই দেশবাসীকে তারা পশুর মতো মনে করে, পশুর মতো মনে করে। তারা নির্বাচন আসলে 500-1000 টাকার বিনিময় তারা আমাদেরকে কিনা নেয়। আমরা যারা জাকের পার্টি করি, আমরা বিশ্ব অলি ফরিদপুরের আদর্শের সৈনিক। কে চাচা জানা একটা কথা বলে মনে রাখেন, যেখানে মৃত্যুকে আমরা ভয় পাই না, সেখানে আমাদেরকে কোনো বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। আমাদের হাজার হাজার মানুষের প্রয়োজন নাই। ভাইজান বলে আমার 313 জনই যথেষ্ট। সময় হইলে আমাদের শরীরে সেই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা গেট সরাইতে, একটা লোহার গেট সরাইতে, যেই গেট সরাইতে 100 মানুষ প্রয়োজন হইতো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় একা সেই গেট দিয়ে যুদ্ধ মোকাবেলা করছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সেই সাহাবীদের ইসলাম করি, আমরা থেকে ইসলাম করি। আমাদের তরিকতে শুরু হয়েছে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া। যে আবু বকর সিদ্দিক নিজের জামা মুবারক বিক্রি করে খেদমত করছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরে আল্লাহ রাসূলকে রেখে আসছি। ঠিক সেই তরিকা করি আমরা। মুজাদ্দেদ আল ফেসানির তরিকা করি আমরা। মুজাদ্দেদ আল ফেসানি সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, জেলখানা কাটছে মুজাদ্দেদ আল ফেসানি। অতএব আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা ভয় পাই না। আমরা শুধু আমাদের ইমাম মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদির নির্দেশনার অপেক্ষায় আছি। যদি মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দেদি নির্দেশ দেয়, সেই দিন দেখা যাবে আমাদের এমন কোনো জানা নাই আমরা লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করতে পারবো না। আমাদের জাকের ভাইদের সমস্যা হয়েছে, আমরা দরিদ্র, আমাদের পয়সা নাই, গাড়ি ভাড়া দেওয়ার ক্ষমতা নাই। যদি আমরা গাড়ি ভাড়া দিতে পারতাম, লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই প্রত্যেকটা জেলায় জাকের পার্টি সম্মেলন আমরা করতে পারতাম। ঠিক আগামীতে আমরা দেখাবো ইনশাআল্লাহ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব এবারের মহাপবিত্র বিশ্ব শরীফ বিশ্ব ইসলামী মহাসম্মেলনে আমাদের উদ্দেশ্যে কি বক্তব্য দেয়, সেই বক্তব্যের অপেক্ষায় আমরা আছি। ইনশাআল্লাহ এবারের বিশ্ব শরীফ জাকের পার্টির বিজয় বিশ্ব শরীফ। আমরা যেন এই দেশবাসীকে বাঁচানোর জন্য একটা কথা মনে রাখেন, 1971 সালে আপনারা সবাই জানেন আমাদের ফরিদপুর ভাঙাতে সদরপুরে কাদের মোল্লা আছে, তারা পাকিস্তানি বাহিনীকে বলল গিয়া যে আটরশি একটা গ্রামে হিন্দু মুসলমান 88 হুজুর একসাথে রাখে, চলেন সেখানে হামলা করতে হবে। পাকিস্তানি বাহিনীরা ট্যাঙ্ক কামান নিয়ে বিশ্ব জাকের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পুকুরিয়া পার হওয়ার পরে তাদের একটা ট্যাঙ্ক বাস্ট হয়ে যায় পাকিস্তানি বাহিনীদের।
ওই পাকিস্তানি বাহিনীদের 7 জন ওই জায়গায় নিহত হয়, 37 জন আহত হয়। তারা আর বিশ্ব জাকের মন্দিরের দিক গেলেন না। তারা ওই যে জায়গায় তাদের ট্যাঙ্ক কামান বাস্ট হয়েছে সেই জায়গা থেকে তারা ফেরত চলে যায়। তাদের বিশ্বাস হয় ওই জায়গায় কোনো আল্লাহর কামেল ও মুকাম্মেল আল্লাহর বন্ধু আছে, তাই তারা ওইখানে আর গেলেন না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বললেন, 71 সালে আমি বালক, কিন্তু আমি পাকিস্তানি মিলিটারি বাহিনী কোনোদিন এই সদরপুরে দেখি নাই। সদরপুরে কোনো অপারেশন হয় নাই। অতএব আল্লাহর ওলিদের দরবার আল্লাহ সংরক্ষণ করে, আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিয়ন্ত্রণ করে। এই কারণে বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি ফরমাইছেন, বন্যায় ভাসিয়া গেলে সমস্ত সংসার, হর্ষ ভাসিয়া থাকে ভয় কি তাহার। আমাদের কোনো ভয় নাই। বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, জাকের